নমস্কার, নীলরা অফিসিয়ালে আপনাদের স্বাগত, যেখানে সঞ্জয় গল্প বলব। আমার নিবেদন আপনাদের বিনোদন। নীলরা অফিসিয়ালের আজকের নিবেদন নিপা বর্মনের লেখা অল্পই কিন্তু গল্প এবং অন্যান্য থেকে উৎসব। বোসপাড়ার জোশ টিমের আজ জরুরি মিটিং চলছে উৎপাতদের বাড়ির ছাদে। আজকের আলোচনার মুখ্য বিষয় হোলির সেলিব্রেশন। অধিবেশনের সভাপতি উৎপাত দাদা খুব সিরিয়াস, আর বাকি মেম্বাররা বল্টু, চিমটি, নিমকি, দুর্বল সকলেও অত্যন্ত গম্ভীর। প্রথমে জনপ্রতি কত করে চাঁদা পড়েছে তার ওপর এস্টিমেশন হবে এবং কি রং কত পরিমাণে কিনতে হবে, কত রকমের আবির আর রঙিন ছাঁচ, সাথে মুখোশ, পিকচারি আর বেলুন, সব হিসেব নিকেশ চলছে জোর কদমে। পাড়ার প্রথমে কার বাড়ি যাওয়া হবে, তাকে কী রং মাখানো হবে তার একটা লিস্ট করা হচ্ছে। আর যার যার বাড়িতে দরজা খোলা হবে না, যেমন দত্ত কাকু, পিউদের বাড়ি, কমলাকান্ত মুখুজ্জে, এনাদের বাড়িতে রং ভর্তি বেলুন ছোড়া হবে। মানে বোসপাড়ার এমুড়ো থেকে ওপুড়ো পুরো পাড়াটার সকলকে রং মাখতে হবে, কাউকে বাদ দেওয়া চলবে না। এর থেকে মজা তো আর কিছু হতেই পারে না। বোসপাড়ার জোশ টিমের জোশ সকলে দেখবে এবার। কিন্তু ওই হাড়কেপ্পন টাকলা বাতিক বুড়ো গণপতি গড়াইকে কিভাবে বাগে আনা যায় সেই নিয়ে জোশ টিমে বেশ চিন্তিত। সত্যি এই খিটখিটে বুড়ো কেমনই যেন কাঠখোট্টা প্রকৃতির, দয়া মায়ার লেশ মাত্র নেই। গত বছরে ক্লাবের দাদারা সরস্বতী পুজোর চাঁদা নিতে গিয়ে যা অপমানিত হয়েছিল, বুড়ো মুখটার যেন ভিসুভিয়াস, সারাক্ষণ লাভা উদ্গীরণ হচ্ছে। বল্টু কাচুমাচু মুখ করে বলে, তবে তো কাজটা খুব কঠিন মনে হচ্ছে। খুব কঠিন না, অসম্ভব কিছু যেন। অধিবেশনের সভাপতি হুটপাট ভুরু যুগল কুচকে বলল, কিছু অসম্ভব না, এখানে এবার সেয়ানে সেয়ানে লড়াই হবে। দেখি না কে জেতে কে হারে। এটা কিন্তু প্রেস্টিজ ইস্যু। পরের দিন সেই ক্ষণ এলো। দোলের সকালে সকলেই ব্যস্ত। মাটির থালায় রং, আবির, মাটির গ্লাসে লস্যি, মিষ্টি, নিমকি সব সাজানো চলছে। জোরদার আয়োজন চলছে পাড়ার ক্লাবে। অশোক, পলাশ হলুদ শাড়িতে কাঠি নাচে পাড়া পরিক্রমা এক প্রস্ত হয়ে গেল। আর এদিকে নিমকিদের বাড়িতে বালতি বালতি রং গোলা চলছে। পিচকারি দিয়ে রং ভরে সুতো দিয়ে বাঁধার কাজও চলছে পুরো দমে। সব তৈরি, এবার একে একে রং নিয়ে একটা একটা বাড়িতে ঢোকে। বড়দের প্রণাম করে পায়ে আবির দেয়। কারো কারোর বাড়িতে মিষ্টি টিষ্টিও জোটে যায় ভাব হিসেবে। শেষমেশ অনেক ঘোরাঘুরির পর এবার পাখির চোখ বাঘের কাছে। জোশ টিম কিন্তু চুপসায় না। চলো লেটস গো বলে গণপতি গড়াইয়ের বাড়ির সামনে সকলে হাজির। ব্যাপারটা কি হলো? দরজাটা হাট করে খোলা। দরজার খান কতক লাথি মারতে হবে না কমপক্ষে, বার কতক দরজায় চাপড় অথবা নারকেল বেলের ঘা। কোথায় কি? দরজা পুরো হা হয়ে আছে। সবার মনে হচ্ছে একটাই চিন্তা, নতুন কোনো ফন্দি আটেনি তো? ফুটপাত দাদা বলল, যাক, অভিযানের রাস্তা যখন ফাঁকা পাওয়া গেছে তখন সামনে এগিয়ে যাওয়াই একমাত্র কাজ।
কিন্তু ব্যাপারটা হলো সেই বাজ খাই গলার আওয়াজের নেই, কোনো ঝুট ঝামেলা নেই। তারপর সকালে বাড়ির ভেতরে দেখে বসার ঘরে সুন্দর চেয়ার টেবিল পাতা, আর টেবিলের ওপর আবিরের প্যাকেট, আর তার পাশে একটি ট্রিতে নানা রকম মিষ্টি সাজানো আছে। নিমকি ফিসফিস করে বলল, ওর মতিগতি ভগবানও জানে না, আমরা তো কেবল দুধের শিশু, এর পেছনে নিশ্চয়ই কোনো মতলব আছে। উৎপাত বলল, চলো তো আগে মিষ্টিগুলো সাবড়ে দিই আমরা, তারপর পা টিপে টিপে ভেতরে ঢুকে সকলের চক্ষু স্থির। বিছানায় শুয়ে মহাশয় গণপতি গড়াই গোঙাচ্ছে। নিমকি কপালে হাত দিয়ে দেখল, গা তো জ্বরে একেবারে পুড়ে যাচ্ছে। তোমার কি কষ্ট হচ্ছে দাদাই? তুমি আমাকে দাদাই বলে ডাকলে, এতেই প্রাণটা জুড়িয়ে গেল আমার। উৎপাত দাদা বলল, ওষুধ খেয়েছো কিছু? ফোড়ন মাঝখান থেকে ঠিক ফোড়নটা দিল। যা কেপন, ওষুধ কিনবে তাহলেই হয়েছে, নিমকি বলল। আমি বরং দাদার কপালে একটু জলপট্টি দিই, কেউ একজন গিয়ে ওষুধটা এনে দাও। এরই মধ্যে হুটপাত দাদা গণপতি গড়াই মহাশয়ের কাছে প্রশ্ন করে ফেলল, আচ্ছা দাদাই, দুটো প্রশ্ন ছিল তোমার কাছে। এক, তুমি তো রং খেলে পছন্দ করো না, কাউকে ঢুকতেও দাও না তোমার বাড়িতে রং খেলার জন্য, এলে ভীষণভাবে বকাবকি করে তাড়িয়ে দাও, তাহলে আজ এই সব কেন? শোনো, দুদিন আগে তোমাদের ছাদের সবার গুলতানি আমি সবই শুনেছিলাম, তখনই সিদ্ধান্ত নিয়েই ফেলি, বয়স তো হলো অনেক, এবার মুঠোটা আলগা করার সময় হয়েছে। আসলে কি জানো, আমরাও তো একটা ছোটবেলা ছিল, এই রকমই দোলের সকালে আমি আমার দাদা রং খেলেছিলাম। দাদাকে এক বালতি রং ঢালবো বলে তাড়া করেছিলাম। দাদা দৌড়ে সিঁড়ি দিয়ে ছাদে উঠে যায়, ন্যাড়া ছাদ ছিল। মামি এগোতেই দাদা পিছোতে পিছোতে, ব্যাস সব শেষ। সেই থেকে আমি নিজেরই এই বোকামির আমিটাকে ক্ষমা করতে পারিনি, তাই ভেবেছিলাম তোমাদের জন্য একটু মিষ্টি নিয়ে আসি, কিন্তু এত বাড়াবাড়ি রকমের জ্বর চলে এলো, আর বাড়ি এসে বিছানা নিয়ে নিতে হলো। সবটা শুনে সবার চোখ ছলছল করছে ততক্ষণ, আর সবাই একে অপরের দিকে মুখ চাওয়াচাই করছে। নিমকি দু হাত জড়ো করে, আমাদের সকলের দাদার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। গণপতি গড়াই মহাশয় হেসে বললেন, সে কি, ক্ষমা তো আমার তোমাদের কাছে চেয়ে নেওয়া উচিত। আজ তোমরা না আসলে আমি হয়তো মরেই পড়ে থাকতাম। চলো চলো, মিষ্টিগুলো তোমাদের জন্য অপেক্ষা করছে যে। নিমকি বলল, আগে আমরা সবাই দাদুর পায়ে আবির দিই, তারপর মিষ্টি মুখ করব। এটা অবশ্য মানতেই হবে যে বোসপাড়ায় বাবা কাকাদের জেনারেশনে যা এতদিন করতে পারেনি, বোসপাড়ার জোশ টিম কিন্তু আজ কিস্তি মাত করে দিল। হোলি হে, সবাই মিলে বলে উঠল একসাথে, বুড়া না